1960-এর দশকে আমেরিকার প্রতিরক্ষা বাহিনী এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়। শত্রু দেশ সোভিয়েত রাশিয়ার র্যাডার সিস্টেম আর সারফেস টু এয়ার মিসাইল এতটাই উন্নত হয়ে গিয়েছিল যে আমেরিকার SR-71 ব্ল্যাকবার্ডের মতো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জেট রাশিয়ার ওই মিসাইলের কাছে আর নিরাপদ ছিল না। আর এই সত্যের বাস্তবতা 1972 সালে ভিয়েতনামের আকাশে রাশিয়া আমেরিকাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রাশিয়ার বানানো এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার বোম্বার আর ফাইটার প্লেনগুলোকে ভয়াবহ ক্ষতির মুখে ফেলে দেয়। আমেরিকা বুঝতে পারে গতি আর উচ্চতা দিয়ে তাদের ফাইটার আর বোম্বার আমেরিকাকে আর যুদ্ধে জেতাতে পারবে না। এবার আমেরিকার দরকার নতুন কিছু। তৈরি হয় লকহিড স্কাঙ্ক ওয়ার্কস, একটি অতি গোপন আর অত্যন্ত অ্যাডভান্স রিসার্চ ইউনিট যারা শুধু আকাশ যুদ্ধের উপর গবেষণা করবে। আর ঠিক এই সময় সৌভাগ্যক্রমে আমেরিকার ইঞ্জিনিয়াররা হাতে পেয়ে যায় এক প্রায় অজানা সোভিয়েত গবেষণাপত্র, যেখানে র্যাডার তরঙ্গকে কিভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় তার ব্যাখ্যা করা হয়েছিল। আর রাশিয়ার এই গবেষণাপত্রই আমেরিকার সামনে খুলে দেয় এক অবিশ্বাস্য দরজা, একটা বিমানকে প্রায় অদৃশ্য বানানোর চাবিকাঠি। এর ফলে তৈরি হলো এক অদ্ভুত কোণাকৃতি জেট যা অনেকটা এলিয়ান স্পেসশিপের মতো দেখতে। জন্ম নিল F-117 নাইটহক। প্রথম দিকে আমেরিকান এয়ারফোর্সের কিছু সন্দেহ থাকলেও 1991 সালে ইরাক যুদ্ধে F-117 স্টেলথ ফাইটার নিজেকে প্রমাণ করে দেয়। ইরাকি র্যাডারকে সহজেই ফাঁকি দিয়ে দেশের গভীরে ঢুকে নিখুঁত আঘাত করতে সমর্থ হয় এই F-117 নাইটহক বিমান। সূচনা করে এক নতুন স্টেলথ যুদ্ধের। এরপর আকাশ যুদ্ধ আর আগের মতো রইল না।